যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন ট্রাম্প। তবে কে কী কারণে ট্রাম্পের উপর হামলা চালিয়েছে তা জানালো দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। 14 জুলাই আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের উপর হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস, তার বয়স 20 বছর। এফবিআই জানায় হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব 70 কিলোমিটার। ট্রাম্পকে হত্যা করতে আগে থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থল থেকে ভবনের দূরত্ব মাত্র 200 ফুট। সেখান থেকেই তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এরপরই ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেন নিরাপত্তাকর্মীরা। ট্রাম্পের উপর গুলির এই ঘটনাকে হত্যা চেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। তবে গুলিবর্ষণ করার আগে হামলাকারী বা তার অবস্থান সম্পর্কে কিছুই জানত না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনস। গুলি না চালানো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের কাছাকাছি একটি ভবনের ছাদে অবস্থানরত হামলাকারী ব্যক্তি থাকার কথা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানতেন না। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের উপর নির্বাচনী প্রচারণার সময় এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এ হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্সে লিখেছেন, ট্রাম্পের উপর হামলার খবর শুনলাম, তিনি গুরুতর আহত হননি শুনে আমি আশ্বস্ত হয়েছি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, তাদের গণতন্ত্রের রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। আমি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি। এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গুলির ঘটনায় আমি ও আমার স্ত্রী বিস্মিত হয়েছি। আমরা তার নিরাপত্তা ও দ্রুত আরোগ্য কামনা করছি। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের 4 মাস আগে হামলার ঘটনায় ট্রাম্পের সমর্থন আরও বাড়বে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম পরিমাণে ব্যবধান দেখা গেছে। তবে এ ঘটনা নভেম্বরের নির্বাচনে একটি পার্থক্য তৈরি করতে পারে। জরিপে দেখা যায়, গত মাসে বাইডেনের দুর্বল বিতর্কের পারফরমেন্সে ট্রাম্পও কিছুটা উচ্ছ্বসিত, যদিও ভোটারদের মধ্যে ফলাফল তুলনামূলকভাবে কোনো পরিবর্তন হয়নি। বাইডেন 50% জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন, যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 48%। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার এক নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এ হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারী সহ 2 জন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।